অন্য আয়াতের মধ্যে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। দল হবে দুইটা, একটা হবে আল্লাহর দল আর একটা হবে শয়তানের দল। আল্লাহর দলে যারা অন্তর্ভুক্ত হবে, আল্লাহ বলেন যারা আমার দলে আসবে, আমি আল্লাহর কাজ হইল বন্দাকে অন্ধকার থেকে বের করে করে আলোর দিকে নিয়ে আসব। আর যারা আরেকটা দল হইল ইবলিসের দল, যারা ইবলিসের দলে যাবে, ইবলিসের কাজ হইল মানুষকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাবে। আল্লাহর কাজ কি? আরো জোরে বল, আল্লাহর কাজ কি? অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা। ইবলিসের কাজ হইল আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। আল্লাহ এই কারণে বলেন বান্দা যারা ইবলিসের পথে হাঁটবে এরা ক্ষতিগ্রস্ত। এরা শুধু ক্ষতিগ্রস্ত নয়, এরা কিয়ামত পর্যন্ত ক্ষতিগ্রস্ত এবং পরকালে এদের জন্য জাহান্নাম। পরকালে বলেন সবাই এদের জন্য কি? জাহান্নাম। এই কারণে রাস্তা হইল দুইটা, একটা ইবলিসের রাস্তা আর একটা হইল সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমে যারা চলবে এদের রাস্তা সোজা। এই সিরাতে মুস্তাকিমের রাস্তাটা ডাইরেক্ট যোগাযোগ জান্নাতের সাথে। যোগাযোগ কোথায়? বলেন যোগাযোগ কোথায়? এবার দেখেন এই আয়াতের পরিপ্রেক্ষিতে অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইবলিসকে ডাক দিয়ে বলে ইবলিস করবি কি? তুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমি তাদের ডাইনে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে ধোঁকা দিয়ে দিয়ে তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব, আপনার নাশুকুর বান্দা বানাবো। এবার আমার আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলে ইবলিস আর কিছু চাওয়ার আছে। এই আয়াতে কারিমার মধ্যে কিয়ামত পর্যন্ত হায়াত চাইলেন। অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইবলিস মুহূর্তের ভিতরে পুরা পৃথিবী ভ্রমণ করতে পারে এমন পাওয়ার চাইলেন। এগুলা সব চাইলেন কারণ বান্দাকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার পায়তারা করবে। এবার আল্লাহ তাআলা বলেন আর কিছু চাওয়ার আছে। ডানে থেকে সামনে থেকে পিছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া আর কিছু চাওয়ার আছে? বলে নাই। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ইবলিস তুই শুনে রাখ, আমি আল্লাহর 99টা সিফতি নাম আছে, এর মধ্যে একটা নামের নাম হইল আমার নাম হইল গফফার। তুই আমার বান্দাদেরকে নিয়ে যাবি গুনার দিকে আর আমি আল্লাহ হইলাম গফফার। আমিও আল্লাহ তোরে সাক্ষী রেখে বলতেছি আমার বান্দাদেরকে যখন ডাইনে বামে চতুর্দিক থেকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবি, আমার কোন বান্দা যদি একটা বার শুধু একটা বার বুঝতে পারে আমি গুনাহ করেছি আর এই বুঝে যদি কোনোদিন সেজদা করিয়া নিচের দিকে, কারণ তুই দুই দিকের কথা বলিস নাই, উপরের দিকে আর নিচের দিকে দুই দিকের কথা তুই বলিস নাই, কোন বান্দা যদি একটা বার সে বুঝতে পারে আমি গুনাহ করেছি আর এই গুনার কথা বুঝে যদি সেজদায় করে আমি মালিককে বলে সুবহান রাব্বিয়াল আলা এই বলে যদি একটা বার ডাক দেয়, আমি ইবলিস করে সাক্ষী রেখে বলতেছি আমার বান্দা মাথা উঠাইতে দেরি, তার গুনাহ মাফ করতে আমি আল্লাহ দেরি করব না। শুধু তাই নয়, আমার কোন বান্দা যদি দুইখান আসমানের দিকে তুলে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, নিজের গুনাহ বুঝে বুঝে যদি মালিকের কাছে হাত তুলে বলে ওগো মালিক নফসের উপরে জুলুম করেই ফেলেছি গো আল্লাহ, আপনার হুকুম মানি নাই, এই বলে দুই হাত আসমানের দিকে তুইলা যদি আমি মালিকের কাছে বলে রব্বানা যালামনা আনফুসানা এই বলে বলে যদি দোয়া করে, আর যদি আমার বান্দার এক ফোঁটা চোখের পানি মাছির মাথার পরিমাণ যদি এক ফোঁটা চোখের পানি বান্দার নাকের ডোগায় আসে, আমার বান্দার চোখের পানি নাকের ডোগার আগায় আসার আগে আগে আমি বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। কিন্তু মাফ করব শুধু তাই নয়, আমি আল্লাহ খালি জায়গাকে কোনো সময় পছন্দ করি না। আমার বান্দার 80 বছরের গুনাহ যখন আমি আল্লাহ মাফ করব, 60 বছরের গুনাহ মাফ করব, 70 বছরের গুনাহ মাফ করে দিব, এই জায়গাটা যখন খালি হয়ে যাবে আমি আল্লাহ ফায়ুবাদদিলুল্লাহু লাহুম সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ ওই খালি জায়গাটা নেকির দ্বারা ভরপুর করে দিব।
আল্লাহ বলে বান্দা ইবলিস যতই চেষ্টা কর পারবি না, কারণ আল্লাহ তাআলার এক নাম হইল রহমান, আরেক নাম হইল রহিম, আরেক নাম হইল গফফার। আরেক নাম কি? বান্দা যখনই মাফ চাইবে আল্লাহ বলবে বান্দা, শুধু তাই নয়, আপনাদেরকে এর আগেও মনে হয় শুনাইছিলাম, বান্দাকে আল্লাহ তাআলা বলবে যা জাহান্নামের দিকে যাও। বান্দা জাহান্নামের দিকে এক কদম সামনের দিকে দিলে পরে আরেক কদম পিছনের দিকে দেয়, আরেক কদম সামনের দিকে দিলে পরে আরেক কদম পিছনের দিকে দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ নাফরমান, আমার হুকুম মানলি না, করে জাহান্নামে দিলাম, যাইতেছিস না কেন? কারণটা কি? যা জাহান্নামের দিকে যা। বান্দা সামনের দিকে যাবে, আবার পিছনের দিকে ফিরে ফিরে তাকাবে। অনেক সময় সন্তানকে মা যদি ঘর থেকে বের করে দেয়, বের হয়ে চলে যাও, সন্তানকে লাঠি দিয়ে দৌড়াইতেছে, কিন্তু সন্তান দৌড়ানোর পরেও পিছন দিক থেকে মাথা ঘুরায় দেখে, না জানি মা আমারে ডাকে কিনা। বান্দা ঠিক আল্লাহর দিকে তাকাবে, আর বান্দার আল্লাহর দিকে করুণ মায়ায় তাকাবে। বান্দার অন্তরের খবর তো মালিক জানে। এবার বান্দা ডাক দিয়ে, বান্দাকে মালিক ডাক দিয়ে বলবে, দাঁড়া, আয় এদিকে, কি ব্যাপার? তোরে তো সামনের দিকে যাইতে বললাম, তুই যাস না, পিছনের দিকে আসতেছ, কারণটা কি? বলে, আল্লাহ, আপনার পয়গম্বরের কাছে শুনেছিলাম, উলামায়ে কেরামের কাছে শুনেছিলাম, কোরআনে কারীম হাদিস থেকে শুনেছিলাম, আপনার এক নাম নাকি গফফার, আপনি নাকি আমাদেরকে আদর করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে বানিয়েছেন। ও আল্লাহ, আপনি নাকি আমাদেরকে নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছেন। যেই জিনিসটা নিজের দ্বারাই নিজের হাতে তৈরি করে, তার প্রতি তার আলাদা একটা মায়া হয়, দয়া হয়। ও আল্লাহ, আপনি তো আমাদেরকে নিজের হাতে বানাইলেন, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেই ফেলেছি, জাহান্নামের দিকে যাইতেছি, আর চিন্তা করতেছি আল্লাহর তো একটা গফফার নাম আছে, না জানি এই নামের দয়ায় আমাকে আল্লাহ ডাকে কিনা। বান্দা আল্লাহ যখন এই কথা শুনবেন, আল্লাহ বলবে, বান্দা, হ্যাঁ, আমার একটা নাম গফফার, এই যে আমার গফফার নামের দয়ার আশা করলি, এই কারণে আমি আল্লাহ তোরে মাফ করে জান্নাত দিয়া দিলাম। ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তো আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, ইবলিস চতুর্দিক থেকে ধোঁকা দিয়ে মানুষকে নাশুকুর বান্দা বানাবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে দিবে না। কিন্তু আল্লাহ তাআলা তো রহমান, বান্দা যতই গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা উৎপেতে বসে আছেন, কখন জানি আমার বান্দা আমারে ডাকবে। আল্লাহ তাআলা এই কথাই বলেন, আমি মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইলাম, শুধু আশরাফুল মাখলুকাত নয়, ওয়ালাকাদ কাররামনা বনি আদমকে সম্মান মর্যাদা দিয়ে আমি আল্লাহ বানাইলাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাই বলেন, মানুষ যদিও দামি, আবার কোন সময় মানুষ চোপায়া জানোয়ারের থেকেও নিকৃষ্ট হয়ে যায়, আবার মানুষ কোন সময় ফেরেশতাদের থেকেও দামি হয়ে যায়। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ফেরেশতাদেরকে আল্লাহ ফেরেশতার চাইতেও মানুষকে দামি বানাইলেন। আবার কোন কারণে, নিজের কর্মের কারণে মানুষ চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট হয়ে যায়, এরপরেও আল্লাহ তাআলা নিজের বান্দাদেরকে ছাড়ে না, ডাকতেই থাকে। এক মূর্তি পূজারক যদি 60 বছর সনম 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 বলে জিকির করতে পারে, আর একদিন মুখ থেকে ভুলে বের হয়ে গেছে সমাদ, যেই মাত্র বের হইল সমাদ, আল্লাহ ডাক দিয়ে বলে, লাব্বাইক ইয়া আবদি। একবার নয়, দুইবার নয়, বান্দা ডাকলো একবার, মালিক তার ডাকের জবাব দিল 10 বার। আশার আমার 10 বার ডাকের জবাব দিল। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেছে, কে রে আমার ডাকের জবাব দিল? সনম সনম বলে ডাকলাম, কই কেউ তো কোনোদিন আমার ডাকের সাড়া দেয় নাই। যেই মূর্তিকে সামনে নিয়ে ডাকলাম, সেই মূর্তি তো কোনোদিন কথার উত্তর দেয় নাই। একবার ভুলেই বলে ফেলছি সমাদ, এই নামটা বলার সাথে সাথে একবার নয়, দুইবার নয়, 10 বার ডাক দিল। 10 বার ডাকের উত্তর যেই মালিকটা দিল, এই মালিক কোনোদিন মিথ্যা হতে পারে না। মূর্তি পূজক কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন তো দেখি, সেই সমাদ এখনো আছে না নাই? আরো জোরে বলেন।
এই কারণে শয়তান ধোঁকা দিবে চতুর্দিক থেকে শয়তান ধোঁকা দিবে। এরপরেও আল্লাহর রহমত থেকে আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমার রহমতের ব্যাপারে তোমার ধারণা নাই। বান্দারে আমার রহমতের দরওয়াজা 24টা ঘন্টা তোমার জন্য খোলা। শয়তান যতই ধোঁকা দিক, শয়তান ধোঁকা দিতেই পারে, শয়তান ধোঁকা দেওয়ার পরেও আমার রহমতের দরজা তোর জন্য খোলা। রাতের 1টায় আসবি তাও আমি আল্লাহরে পাবি, রাতের 2টায় আসবি তাও আমি আল্লাহরে পাবি, রাতের 3টায় আসবি তাও আমি আল্লাহরে পাবি। সকাল বেলায় মালিকের ডাকলে পাওয়া যায়, দুপুরে ডাকলেও মালিকের পাওয়া যায়। কবি বলেন এমন মালিককে আমরা পাইলাম, দুনিয়ার মালিকের কাছে একবার গেলে দেয়, 2বার গেলে দেয়, 3বার গেলে কিন্তু আর দেয় না। এমন একজন মালিক আমরা পাইলাম। हर गरीये देने वो तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। এমন একজন মালিক পাইলাম, যেই মালিকের কাছে না চাইলে মালিক নারাজ হইয়া যায়। চাইলে খুশি হয়, না চাইলে নারাজ হয়, চাইলে খুশি হয়, না চাইলে নারাজ হয়। এমন একজন মালিক আমরা পাইলাম। এই কারণে মালিক ডাক দিয়ে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা খবরদার খবরদার, কোন সময় আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। তাহলে আল্লাহর রহমত থেকে কি বলেন নৈরাশ হওয়া যাবে না। এবার ইবলিস কলা কলা, আল্লাহ তাআলা বলেন কলা উখরুজ, বের হয়ে যা, মিনহা মাযউমাম মাদহুরা, আল্লাহ বলে যা বের হয়ে যা, লানতের ঘন্টা নিয়ে বের হয়ে যা। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই কথা বলে ওয়ালান তাবিআকা মিনহুম লাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যারা ফিরে তোর তোর জালের মধ্যে চলে আসবে, তোর পাতানো ফাঁদের মধ্যে যারা পা দিবে, শুন তারা শুধু তোকে সহ তাদেরকে দিয়ে আমি আল্লাহ জাহান্নামকে ভর্তি করব। এই কারণে আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি বানাবেন মানুষকে, জাহান্নামের আগুন ম্যাচ ব্যবহার করবেন পাথরকে। কি বলেন? পাথর দিয়ে আগুন জ্বালাবে, আর মানুষ হবে কি? লাকড়ি হবে কে? মানুষ। তাহলে ওই জাহান্নাম বানাইলেন মানুষের জন্য, কাদের জন্য? কোন মানুষ বলেন? কোন মানুষ? ওই মানুষ যারা আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ওই সমস্ত মানুষের জন্য জাহান্নামকে লাকড়ি বানাবেন, ওই সমস্ত মানুষের দ্বারায়, যেই মানুষের অন্তর আছে অন্তর দ্বারাই বুঝে না, যেই মানুষের চোখ আছে চোখ দ্বারা দেখে না, কান আছে কান দ্বারা শুনে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম, আল্লাহ তাআলা এদের চোখে মুখে অন্তরে কলব মোহর মেরে দিয়েছে। এই কারণে এরা শুনে না দেখে না। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, এরা হইল চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদল, এর চাইতেও নিকৃষ্ট। আল্লাহ বলে যারা ওই গ্রুপে ডুববে তাদের জন্য জাহান্নাম, আর যারা শয়তানের ধোঁকা থেকে বেঁচে সিরাতে মুস্তাকিমের উপরে আসবে তাদের জন্য জান্নাত। তাদের জন্য কি? জান্নাত। জান্নাতে যাইতে রাজি আছেন তো? আরো জোরে বলে রাজি আছেন তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের গুনাহগুলা মাফ করে দিয়ে সবাইকে এক কাতার করে, সবাইকে এক কাতারে দলে দলে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।